এই জাদুর ক্রিমটা যদি আপনার কাছে থাকে, আপনি যতই ট্যুর দেন না কেন, দেশের বাইরে যান না কেন, দেশের ভিতরে থাকেন না কেন, সারাদিন রোদে ঘুরঘুর করেন না কেন, আপনার স্কিন কিন্তু থাকবে আমার মতো। দেখেন আমার পুরো হাতটা গলা টলা কিন্তু ডার্ক হয়ে গেছে, কিন্তু আমার স্কিন আছে অ্যাজ ইট ইজ। আমি দেশের বাইরে এত ঘোরার পর, এবং আমি এবার পানির নিচে, ঠিক আছে, পানির নিচ দেখে আসছি, মানে পানির নিচে কেমন থাকে সেটা দেখে আসছি, তারপরও দেখেন আমার স্কিন কেমন সুন্দর। এবং আজকে কিন্তু আপনাদের জন্য হুট করে সারপ্রাইজ লাইভ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসা শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স আর স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড শোনা আছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবার ঈদ কেমন কাটলো আগে সেটা বলেন, ঠিক আছে? আমি তো ঈদের পরে লাইভ করতে পারিনি, আজকে ফার্স্ট লাইভে আসলাম ঈদের পর। আমি ছিলাম হচ্ছে দেশের বাইরে, ফিলিপিন গেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবার পছন্দের যে বডি ক্রিমটার জন্য আপনারা রাইট নাও পাগল হয়ে গেছি, সেটা এখন থেকে এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা, এবং শুধুমাত্র এশিয়াতে আপনারা আমাদের কাছেই পাবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে আপু? অনেক মিস করছি তোমাকে, আমি আপনাদেরকে অনেক মিস করছি, কিন্তু আসলে আমাদের এত বেশি টাইট শিডিউল ছিল এবার, ঠিক আছে? আমি তো এবার ফিলিপিন, যেহেতু আমি ফার্স্ট টাইমের মতো ফিলিপিন গেছি, তো হচ্ছে আমার মিটিং যেমন ছিল তেমন আমি ঘোরাঘুরিও করছি এবার, ঠিক আছে? আমি ঘোরাঘুরি করছি প্রচুর ধরনের। এবার আমাদের ঘোরাঘুরি মানে হচ্ছে শিডিউলটা ছিল রাত 3টা বাজে বের হইতাম, পরের দিন দেখা গেছে যে আস্তে আস্তে সন্ধ্যা 6টা হইতে এসে ঘুমায় যেতাম, ঠিক আছে? ঘুমায় যেতাম, তাই দেখা গেছে লাইভ বা কোনো কিছুই করতে পারি না। আপু আজকে অনেক সুন্দর লাগতেছে, মুখে গুড়ি গুড়ি র্যাশ, কি করবো আপু? আপনি হচ্ছে আমাদের চেরিতা কম্বোটা নিবেন, চেরিতা কম্বোটা নিবেন। আমার এই বক্সের দিক দিয়ে দাও, এই বক্সের দিক দিয়ে দাও। আচ্ছা আপু, মুখে বলে দিচ্ছি আপু, আপু আমি হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করছি, ফিলিপিন থেকে করছি আপু। আমি বাংলাদেশে এরকম এখনো ভালো কাউকে পাই নাই যে আসলে আইল্যাশ এক্সটেনশনটা বাংলাদেশ থেকে করতে পারবো রে শোনা। আমি হচ্ছে এটা তারের দিক দিয়ে পম্পিনো। আচ্ছা হ্যাঁ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আপু। তুমি কোন নাইট ক্রিমটা ইউজ করো? আপু আমি হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা ইউজ করে, আর ডায়মন্ড ক্রিম, ঠিক আছে? আমি এই কয়েকদিন যে দেশের বাইরে ছিলাম ডায়মন্ড ক্রিম ইউজ করিনি, এটা ইউজ করছি, ঠিক আছে? এটা ইউজ করলে, আচ্ছা ঠিক আছে, এটা ইউজ করলে আপনি দেখবেন এই যে আমি হচ্ছে পানির নিচে পর্যন্ত, সমুদ্রের নিচে ছিলাম, সমুদ্রের নিচে গেছি, স্টিল এত মানে লবণ পানি, তো আমি কিন্তু এক ফোঁটা বিন্দু পরিমাণের ডার্ক হইনি, ঠিক আছে? বিন্দু পরিমাণের ডার্ক হইনি, শুধুমাত্র এই নাইট ক্রিমের জন্য। আপনি যদি এই নাইট ক্রিম ইউজ করেন, আপনিও দেখবেন বিন্দু পরিমাণের ডার্ক হবেন না। আপনি যেখানে মন চায় সেখানে যাবেন, ঠিক আছে? যেখানে মন চায় সেখানে যাবেন, বিন্দু পরিমাণ আপনার স্কিন ডার্ক হবে না। এটা আপনার স্কিনটাকে এইরকম, ঠিক আছে, পুরো এরকম একটা বেবি স্মুথ স্কিন করে ফেলবে, ঠিক আছে? আমার স্কিন আপনারা যদি একটু ভালো মতো করে নোটিস করেন, আমার স্কিনে কিন্তু না কোনো পোর আছে না কোনো কিছু আছে। আপু মুখে ব্রণ উঠে চলে যায়, কিন্তু দাগগুলো যায় না, কি করব? আবার ব্রণ উঠে যায়, কি করবো আপু? দাগের জন্য আপনি হচ্ছে হলো পাও পাও ক্রিমটা অ্যাপ্লাই করবেন, দাগের জন্য অল্প অল্প করে। আপু হ্যাঁ আপু, এবার আইল্যাশ এক্সটেনশন করছি আপু, আইল্যাশ এক্সটেনশন। আমি এটা কিন্তু ওইখানে গিয়ে সেকেন্ড টাইম করতে, যেদিন পানির নিচে ঝাপাঝাপি করছে আমার আইল্যাশ এক্সটেনশন সব পড়ে গেছে, আবার আসার দিন করে আসে। আপু তুমি তো পুতুলের মতো হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বডির জন্য বেস্ট সোপ কোনটা? বডির জন্য বেস্ট সোপ হচ্ছে আপু আমাদের ইয়ন সোপ। বডিতে যারা বেস্ট সোপ খুঁজতেছেন, আপু আমি বডির জন্য বেস্ট একটা সোপ খুঁজতেছে, তারা হচ্ছে নিয়ে নেবেন ইয়ন সোপ, ঠিক আছে? আমাদের ইয়ন সোপ হচ্ছে বডির জন্য বেস্ট। বডির জন্য অনেকদিন পর হাত পায়ে রোদে পড়া দাগের জন্য কি ব্যবহার করবো? হাত পায়ে রোদে পড়া দাগের জন্য আমাদের স্যাফরন বডি ক্রিমটা নিয়ে নেবেন। জাস্ট 2500 টাকা দিয়ে স্যাফরন বডি ক্রিমটা নেবেন। এইটাতে যদি আপনার বডি ফর্সা না হয়, আপনি আমার বডি ক্রিম আমাকে ফেরত দিয়ে যায়, ঠিক আছে? এইটা ঈদের, এটার জন্য আমি শুধুমাত্র ফিলিপিন গেছি এই প্রোডাক্টের অথরাইজ ডিস্ট্রিবিউটর আনার জন্য। আমি কখনো মানে কোনো প্রোডাক্টের অথরাইজ ডিস্ট্রিবিউটর আনার জন্য সেই কান্ট্রিতে যাই নাই, দেয় নাই, ঠিক আছে? ঠিক আছে, এটার জন্য আমি এত পরিমাণ মরিয়া হয়ে উঠছিলাম, কারণ এটা একমাত্র বডি ক্রিম যে শুধুমাত্র আপনি সিঙ্গেল ইউজ করবেন, না কোনো কিছু আপনার অ্যাড করা লাগবে, আপনার বডিটা একদম প্রচুর হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? আপু হেয়ার কালার আমি করি নাই আপু, হেয়ার কোনো কালারই করি নাই। হেয়ার হচ্ছে আপনাকে আমি বলি, আমার হেয়ার কোনো কালারই করা নাই। আমি হচ্ছে হেয়ার বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম আপু, ঠিক আছে? যে ট্রিটমেন্টটা নিছি, নেওয়ার ফলে যেটা হয়েছে, আমার পার্পেল কালারটা চলে গিয়ে আমার আগে আমার যে সবুজ কালারটা ছিল সেটা বের হয়ে চলে আসে, ঠিক আছে? আমি চুলের ট্রিটমেন্ট করছি আপু, আমার চুলের খুব বাজে অবস্থা হয়ে গেছিল, বাংলাদেশে এসেই করছি, হচ্ছে হলো প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিল। আমি পানির নিচে ঝাপাঝাপি করছি, তো ট্রিটমেন্ট করছি, যে এটার জন্য এই কালারটা আপনারা দেখতেছেন।
আচ্ছা আপু আমার স্কিনটা অনেক পাতলা, ভ্রু উঠাতে গেলে কেটে যায়, এই সমাধান কি আপু? স্কিন মোটা করতে হবে। শাহরিয়ার সুলতান আপু স্কিন মোটা করতে হবে, তার জন্য আপনাকে পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজার ইউজ করতে হবে অল টাইম। পিঙ্ক কোলাজেন আর ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এবং আপনি যদি খুব দ্রুত রিকভার চান তাহলে হচ্ছে হলো পিনারা কম্বোটা লাগাবেন। পিনারা কম্বোতে কিন্তু স্কিন একদম, এটা আপনার স্কিন আজরাইলের মতো কাজ করবে, মানে আজরাইলের মতো কাজ করবে যে আপনার স্কিন ভয় পেয়ে যাবে। ও মাই গড, আরেকটা ফোন আছে আমারটা নিয়ে এই সপ্তাহ আমি না, ঠিক আছে? এই দুইটা ইউজ করবেন, 2900 টাকার কম্বো, মানে আপনার স্কিন ভয় পাবে যে আজরাইল আসছে, আর পাতলা হওয়া যাবে না। এটা এত পরিমাণের স্কিনটাকে মোটা করে, কারণ এটার ভিতরে আছে প্রোবায়োটিক্স, ঠিক আছে? এটার ভিতরে আছে প্রোবায়োটিক্স এবং এটার ভিতরে আছে হচ্ছে আপনার সেরামাইডস। এইটা হচ্ছে আপনার উইদাউট ফ্রেগনেন্স একটা প্রোডাক্ট, যেটাতে আপনার স্কিন প্রচুর মোটা হবে। আপু তোমার লাইফ অনেক মিস করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। পিঙ্ক কোলাজেন দিনের বেলা অল টাইম আপু পিঙ্ক কোলাজেন আপনি ব্যবহার করতে পারবেন। আমি যে দেশের বাইরে ছিলাম আমি কিন্তু কোনো ময়শ্চারাইজার সিরাম অ্যাপ্লাই করি নাই। পিঙ্ক কোলাজেনের উপরে আমি হচ্ছে দুইটা ক্রিম লাগাইছি, একটা হচ্ছে আপনার সানস্ক্রিন আমাদের এই যেটা, এটা আরেকটা হচ্ছে টোন আপটা, ঠিক আছে? এইটা আর টোন আপটা, যেদিন পানিতে গেছে টোন আপটা ইউজ করছি ফেসে, যেন হচ্ছে এটা পানিতে চলে গেলেও টোন আপটা যেন থাকে। টোন আপ তো পানিতে যায় না যত পর্যন্ত আপনি সাবান না লাগাবেন। আপু খুবই মিস করছি তোমাকে, আমিও অনেকগুলো মিস করছি আপনাদেরকে আপু। আচ্ছা হঠাৎ স্কিন অনেক গুঁড়ো গুঁড়ো একনে হচ্ছে, কোলাজেন X3 ক্রিম ইউজ করি আপু। স্কিনে গরমের জন্য সবার প্রচুর দেখা গেছে গুঁড়া গুঁড়া একনে এগুলো হচ্ছে, তাই আপনাকে যেটা করতে হবে আপনাকে জেল ইউজ করতে হবে। আমি এই বন্ধর মধ্যে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে জেলের আরেকটা ইউজ শিখছি, সেটা আপনাদেরকে বলে দিই। আপনি স্কিনে সারাদিন জেল রাখবেন, ধরেন এটা আপনি সকালে দিলেন, দুপুরে ওয়াশ করবেন, দুপুরে দিলেন, বিকালে ওয়াশ করবেন, বিকালে দিলেন, রাতে ওয়াশ করবেন। এইভাবে আপনি এটা ইউজ করে দেখেন, আপনার স্কিন যদি সুন্দর না হয়, আপনার স্কিনে যদি মানে একদম যে গুড়ি গুড়ি বা ছোপ ছোপ যে জিনিসগুলো থাকে সেগুলো যদি না যায়, আপনি আমরা বললেন যে আপু যায়নি, আপনি মিথ্যা কথা বলছেন, ঠিক আছে? আপনার স্কিন থেকে এই ধরনের যত সমস্যা আছে সব দেখবেন একেবারে গন হয়ে গেছে যদি আপনি এটা এইভাবে ইউজ করেন, আমি যেভাবে বললাম, ঠিক আছে? আচ্ছা আপু ওজন কমানোর জন্য যে জিনিস এটা কালকে দেখাই দিব, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে দেখাই দিব। অফিস থেকে লাইভ করে আনপ্যাকিং লাইভ করে আপনাদের একদম একেবারে মানে টইটুম্বুর ওজন কমানোর জিনিস দেখাই দিব। আমার নিজেরও এবার ওজন কমাইতে হবে। আমি ওই দেশে গিয়ে আপু মানে ফিলিপিনে খাবারের খুবই সমস্যা, আমি সারাদিন গরুর মাংস খাইছি, কিচ্ছু করার নেই, আর অপশন নাই আপনার কাছে কোনো, আর কোনো অপশন নাই। ওরা সারাদিন সবকিছুতে পর্ক খায়, তো ওদের যেই সব সবগুলোতে দেখা গেছে আপনার গরু আর মুরগি বেচে সেগুলোতেই খাওয়া রাখছে। এবং আমার কাছে কেন জানি ওদের মুরগি খাইতেও স্বাচ্ছন্দ্য লাগে না, আমি সারাদিন গরুর উপরে ছিলাম, কিন্তু ওই যে জুরা মাংস মিস করছে। আইসা একদম ভরপুর, গতকালকে রাতেও জুরা মাংস খাইছে, আজকেও খাইছি। আপু কতদিন পর দেখলাম আপনাকে, অনেক মিস করি। স্টাইল ম্যানিয়াক্স খালি খালি লাগতেছিল আপনার লাইভ সেশন ছাড়া। আহারে এই যে চলে আসছি শোনা আপু। ঈদ সালামি অফার পাইনি, ঈদ সালামি অফার তো আপু পেজে দিয়ে দেওয়া হয়েছিল, ভেজে দিয়ে দেওয়া হয়েছিল আপু। সানস্ক্রিন আমি ইউজ করি, অনেক ভালো আপু, আমাদের সানস্ক্রিনটা আসলেও বেস্ট। আপনি আমাদের এই সানস্ক্রিনটা ইউজ করবেন, আপনার কোনো কিছুর দরকার হবে না, ঠিক আছে? কোনো কিছু তাহলে না তোমার আর লাগবে না, ঠিক আছে? কোনো কিছুর হচ্ছে দরকার হবে না। বেল গ্লো ডেজেল সিরামটা কি আপু একনে পোর্স কমায়? আপু পোর্স কমাবে, আপনার একনের জন্য হচ্ছে আপনার চেরিতা কম্বো নেওয়া লাগবে। এই যে দেখেন আমি হচ্ছে স্কিনে থানাকা সুথিং জেল লাগাইছি, যেটা আমি মাত্র ফ্রিজ থেকে বের করছি, ঠিক আছে? যেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারেন, না রেখে অ্যাপ্লাই করতে পারেন। যেটা করবেন সারাদিন স্কিনে জেল লাগায় রাখবেন, যদি বাসায় থাকেন। যদি বাইরে যান জেল লাগায় বাইরে যেতে পারবেন। আমি এটা লাগায় বাইরে পর্যন্ত গেছি, ঠিক আছে? এটা লাগায় আমি বাইরে পর্যন্ত গেছি। আপু মান্নাত তোমাকে ছাড়া ছিল, কান্না করছিল? না আপু কোনো কান্না করে নাই। আমি তো মান্নাতের জন্য আপু আমার প্রথম থেকেই একজন হচ্ছে হসপিটালের সিস্টার আনা মান্নাতের জন্য, ঠিক আছে? মান্নাতের জন্য একদম ফর দ্য বিগিনিং থেকে। আমি যেহেতু মান্নাতকে ছোটবেলায় তুলে নিতে পারতাম না, ওকে তো আপনার নল দিয়ে খাবার দেওয়া লাগতো, তো আমি কিছুই পারতাম না আপু, আমার প্রচুর ভয় লাগতো। তো তখন থেকে উনি হচ্ছে মান্নাতের সাথে, আমি যখন অফিস থেকে উনি মান্নাতকে রাখে, তো উনি খুব প্রফেশনাল এবং মান্নাত ওনারা আমার থেকে ভালো চিনে। মান্নাত আমার থেকে ভালো চিনে, ওর কোনো ফিলিংস না। আমার আম্মুও ছিল,
ও ওনাদের সাথে ছিল, মানে ও এখনো বাচ্চা তো এরকম কোনো কিছু না, যেমন মুয়াজেরও কোনো কিছু নাই। কালকে আমি আর আমার জামাই আসছি, ওর কোনো ফিলিংস না, ওর দাদি দাদার কাছে থাকতে পারলে ও ভালো, ঠিক আছে? নানা নানি দাদি দাদা ছিল, আমার বলে তুমি কেন আসছো, এখন তো নানু চলে যাবে, আমার আজকে বলতেছে তুমি কেন আসছো, এখন তো নানু চলে যাবে। ওর অবস্থাটা বুঝছেন, মানে পোলাপানের কাছে দাদা দাদি নানা নানি হচ্ছে তাদের কাছে বেস্ট, বুঝে নেই, যা চায় তাই দেয়। এই যে আমার এই ছেলেরে যা কিনতে চাইছে আমার বাপ সব কিনা দিছে তার কাছে, তো এগুলোই মজা লাগবে, ঠিক আছে? আপু আমি সিরাম নিতে চাই। আপু সিরাম যারা হচ্ছে নিতে চান HY এর সিরামটা নেবেন, খুবই 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 ভালো। দাঁড়ান, আমি আমার ব্যাগেই আছে, আমি বেরো করি নাই, গতকালকে যে আসছি বেরো করি নাই ওটা ব্যাগ থেকে। ওনারে বলো জুস টুস কিছু বানাই দিতে, খাইব কি আম দিয়ে খালারে বলো জুস বানাই দিতে। এই যে এই সেরামটা খুব 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 খুবই 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 ভালো, ঠিক আছে? আমি এটাই কয়েকদিন লাগাইছি, খুব বেশি ভালো। আমি আসলে এটা আসার পর থেকে ওইভাবে লাগাইতে পারি নাই, ঠিক আছে? ওইভাবে লাগাইতে পারি নাই, সময় করতে পারিনি, ঈদের আগে খুব ব্যস্ত ছিলাম। সো এইটাই কয়েকদিন লাগাই দেখলাম খুব ভালো। আপনার স্কিনে ট্যান ম্যান এগুলো যদি পড়ে থাকে সব চলে যাবে। এছাড়াও এটার ভিতরে দেখেন, এটার ভিতরে কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস আছে, ঠিক আছে? খুবই হেলদি ইনগ্রিডিয়েন্টস আছে, লাইক হচ্ছে HYA, নায়াসিনামাইড, ঠিক আছে? হাইলোরনিক অ্যাসিড, এই তিনটা একসাথে আছে যেটা স্কিনের জন্য অনেক ভালো, ঠিক আছে? এই যে এটা। আচ্ছা আপু আপনার লাইফ ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আপু কয়টা ইউজ করে বেস্ট রেজাল্ট পাবো? আপু কোনটার কথা বলতেছেন? এইটার কথা বলতেছেন? এইটা আপনি যখনই পারেন ফেসে লাগায় রাখবেন, ঠিক লাইক মি, ঠিক আছে? আমি এই যে দেখেন কি করতেছি, এটা এইভাবে লাগায় রাখতেছি। আপনি যখনই সময় পাবেন এটা লাগায় রাখবেন। এর প্রাইসটা হচ্ছে 1600 টাকা করে, ঠিক আছে? 1600 টাকা করে। আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখছি, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ব্রোন উঠে, ব্রোনের দাগ গর্ত আছে, কি ইউজ করবো? আপু ব্রোনের দাগ, ব্রোনের গর্ত, চেরিতা কম্বোটা নিয়ে নেবেন, 2200 টাকার চেরিতা কম্বো অথবা অ্যাপেল কম্বো, যেটা ভালো লাগে। আর আপনি যদি এক্সট্রিম ব্রোনের পার্সন হন, যাবো এক্সট্রিম ব্রোন, যে আমার আঙ্গুল পরিমাণ জায়গা মানে খালি নাই, ব্রোনের জন্য আঙ্গুল পরিমাণের জায়গা খালি নাই, সো তখন হচ্ছে আপনি এটা নেবেন, ঠিক আছে? তখন হচ্ছে এটার পাশাপাশি এটা নেবেন, 3000 টাকার টোটাল কম্বোটা নিয়ে নেবেন। এইটাতে আপনার স্কিনে বড় ব্রোন, ছোট ব্রোন, মাঝারি সাইজের ব্রোন, যেই কোনো লেভেলের ব্রোন হচ্ছে আপনার স্কিন থেকে কিন্তু একদমই চলে যাবে। আচ্ছা আপু কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো? আপু মিনিমাম কয়টা ব্যবহার করতে হবে? কিসের কথা বলতেছেন? আচ্ছা আপু অলওয়েজ তোমার লাইভ দেখি। আপু স্যাফরন ক্রিমটা কেমন? অসাধারণ। স্যাফরন নাইট ক্রিমটা অসাধারণ। আপনারা স্টুডেন্ট বাজেটে, যে আপু আমি অনেক বেশি ফর্সা হতে চাচ্ছি, স্টুডেন্ট বাজেটে একটা নাইট ক্রিম চাচ্ছি, আপু আমি স্কিনটাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করতে চাচ্ছি, দাগ মুক্ত করতে চাচ্ছি, আমি একটা নাইট ক্রিম ইউজ করতে আছে, আপনারা হচ্ছে স্যাফরন নাইট ক্রিমটা নিয়ে নেবেন। এক্সট্রিম লেভেলের আপনার স্কিনটাকে সাদা ধবধবা ফর্সা করে ফেলবে। এটা আপনার স্কিনটাকে মানে আপনার চিন্তার বাইরে হচ্ছে ফর্সা করবে। এটা স্টুডেন্ট বাজেটে একটা নাইট ক্রিম, যারা হাউসওয়াইফ স্টুডেন্ট, যা আমি স্কিনে কিছু ইউজ করতে পারতেছেন এবং যুগ যুগ ধরে, ঠিক আছে? যুগ যুগ ধরেই কিন্তু স্যাফরন স্কিন কেয়ারে ইউজ হয়ে আসতেছে। আপনারা যারা একটা হেলদি স্কিন কেয়ার চাচ্ছেন, হেলদি একটা নাইট ক্রিম চাচ্ছেন, তারা নেবেন হচ্ছে স্যাফরনটা, প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আপু আমার বডি কি ফর্সা দেখতেছেন? আমার বডি আরো ফর্সা ছিল, যায়া হচ্ছে আমার বডি কালো হয়ে গেছে, ঠিক আছে? আমার বডি হচ্ছে আরো সাদা ছিল, যায়া কালো হয়ে গেছে। এই বডি সাদা করার পিছনে মানে আপনি যেটা একটা প্রোডাক্ট লাগায় সাদা করবেন, সেটা হচ্ছে আমাদের স্যাফরনের বডি ক্রিমটা। আপনি লাগায় প্রচুর সাদা হয়ে যেতে পারবেন, আপনার বডি প্রচুর সাদা হয়ে যাবে, ঠিক আছে? অয়েলি স্কিনে কোন সানস্ক্রিন নিব আপু? অয়েলি স্কিন, ড্রাই স্কিন, অ্যালার্জেটিক স্কিন, যেই কোন স্কিনের সানস্ক্রিন অল টাইম আমার পছন্দ হচ্ছে এই যে 60 SPF সানস্ক্রিন। এটা আপনি ঢাকার বাইরে বলেন, দেশের বাইরে বলেন, মানে 60 SPF কিন্তু সচরাচর দেখা যায় না। সো আপনি 60 SPF সানব্লকটা নেবেন। আপু ইস্টার্ন ম্যানিক্সের প্রোডাক্ট আসলে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু জয়েন হয়ে গেলাম, তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্রোনের গর্ত কি ইউজ করবো বলো? আপু যাদের হচ্ছে পিম্পল আছে, পিম্পলের গর্ত আছে, তারা হচ্ছে পোর্সের ফেস ওয়াশটা নেবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে এগ হুইপের পোর্সের ফেস ওয়াশে আপনার ব্রোনের গর্ত সবকিছু চলে যাবে। ব্রোন এবং ব্রোনের গর্ত সবকিছু চলে যাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু স্কিন অনেক ড্রাই, কোন ক্রিম ইউজ করলে ভালো হবে বলবা প্লিজ? আপু স্কিন যাদের হচ্ছে এক্সট্রিম লেভেলের ড্রাই, ঠিক আছে, ড্রাই, তার হচ্ছে ময়শ্চারাইজার লাগাবেন। এই যে ময়শ্চারাইজার, বোটানিক ময়শ্চারাইজার, বোটানিক ময়শ্চারাইজার আপনার স্কিনের ড্রাইনেসটাকে কমাবে, ড্রাইনেসটাকে কমাবে। আপু কি দেখাইছো? আপু আমি হচ্ছে হলো কিছুই তেমন দেখাই না, আপনারা যেগুলো চিনেন সেগুলোই দেখাইতেছি। আচ্ছা আজকে হচ্ছে হলো কে জানে আমার গাইল লাইতেছে, ঠিক আছে? আজকে হচ্ছে হলো আমি
কমেন্টের অ্যান্সার দিতেছি, বিকজ হচ্ছে আমি অনেকদিন পর লাইভে আসছি, আপুদের অনেক কিছু জানার আছে। আপু ওয়েট লসের করার কি আছে? ওয়েট লসের ঝাঁকানাকা প্রোডাক্ট কালকে দেখাবো, ইমো মিল্ক দেখাবো, ঠিক আছে? ভিয়েতনামের নাম্বার 1 প্রোডাক্ট, যেটার জন্য এতদিন এটার অর্ধেক শিপমেন্ট কিন্তু আমার ঈদের অনেক আগেই আসছিল, কিন্তু অর্ধেক শিপমেন্টের জন্য আমি বসেছিলাম। আমি এবার যখন ফিলিপিন, সেদিন হচ্ছে আমার শিপমেন্ট নামছে, মানে যখন আমি ফিলিপিন তখন এটার অর্ধেক শিপমেন্ট নামছে। সো আগামীকালকে ইনশাল্লাহ দেখাই দিব আপু। ইমো মিল্ক আমার কাছে আছে, এখানে আছে, আপনাদেরকে দেখাই দিতেছি। ইমো মিল্ক আমি এটা এখন মানে ক্যাপসুল আর ইমো মিল্ক অনেক 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 ভালো। যারা অতিরিক্ত লেভেলের ওয়েট লস করতে চাচ্ছেন এটা তাদের জন্য অনেক ভালো। খালি এটা শর্ত একটা, আপনাকে সকালে মানে ঘুম থেকে ওঠার পর খাইতে হবে, কারণ এটা খাইলে নাইলে না ঘুম আরাম হয়ে যাবে, ঠিক আছে? আপনার ঘুম টোটালি আরাম হয়ে যাবে। আপু বডি ক্রিম কয়টা ব্যবহার করতে হবে? এই বডি ক্রিম আপনি একটা ইউজ করে দেখেন না, আপনি পুরো পাগল হয়ে যাবেন। এই বডি ক্রিম আপনি একটা ইউজ করলে টোটালি পাগল হয়ে যাবেন। আমারে খুঁজে বের করবেন যে মানি আপু কোথায়, মানি আপুর বডি ক্রিম নিব, ঠিক আছে? মানি আপু কোথায় গেছে? আপু এসওকিউ সাপ্লিমেন্ট আছে, এসওকিউ সাপ্লিমেন্ট এবার নিয়ে আমি খাইতে পারি না, আবার আমার এসওকিউ প্রথম থেকে শুরু করতে হবে। এসওকিউ সাপ্লিমেন্ট আমি নিচ্ছি না আপু, আমার হচ্ছে বেরিনা পয়রা গেছে, ঠিক আছে? বেরিনা একটা বোতলের নিছিলাম, বেরিনা তো একটা এমনি পয়রা যাবে, সো বোতলে নিছে। বোতল ফাইটাও হচ্ছে ওরা এত জোরে জোরে লাগেজ ফলায়, বেরিনা পুরা পয়রা গেছে। পড়ার ফলে আমার এসওকিউর ঢাকনা খুলে এসওকিউর ক্যাপসুল গুলা বেরিনার সাথে মাখায় ডাখায় পুরা শেষ। আমি এই যে কয়েকটা দিন ছিলাম এসওকিউ খাইতে পারি নাই। আচ্ছা, এসসিডি পিলিং লোশনটা একটা খুঁজা দাও আপু। আপু এসসিডি পিলিং লোশন একটা খুঁজা দেওয়া যাবে, 3-4টা আছে আমার জন্য, আপনি পেজ ইনবক্স করেন দিয়ে দিবে। আপুরা হচ্ছে এসসিডি পিলিং লোশন একটা দিয়ে দিও, আমার কয়েকটা আছে অফিসে, ওইখান থেকে দিয়ে দিও আপুরে। আপু দ্রুত ফর্সা করবে কোন ক্রিমে? যারা হচ্ছে স্কিনটাকে ফাস্ট ফর্সা করতে চান, আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের ফাস্ট ফর্সা করতে চাচ্ছি, স্কিনে যদি কোনো নাইট ক্রিম আপনি দিয়ে ফর্সা করতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে কোলাজেন এক্সট্রি নাইট ক্রিমটা নেবেন। আপু তুমি গুলুগুলো হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে অনেক। আপু আপনি কি বলেন? আমি হচ্ছে গরুর মাংস খাইতে 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 জীবনটা গুলুমুলো কইরা ফেলাইছি, ঠিক আছে? গুলুমুলো কইরা ফেলাইছি। জানেন আমি বিদেশে গিয়ে একটা জিনিস ভালো মতো করে দেখলাম, আমি এতগুলো কান্ট্রিতে গেছি, সব কান্ট্রিতে, ইভেন আমার কাছে মনে হইলো ফিলিপিনে এই জিনিসটা আরো বেশি। লাইক ওরা ফিলিপিনরা কিন্তু নর্মালিতে বাইবর্ন ফর্সা না, ঠিক আছে? আপনি ফিলিপিনের মানে যদি অরিজিন দেখেন ওরা একদমই ফর্সা না, বাট ওদের স্কিন প্রচুর সুন্দর। ওরা ডে বাই ডে করে কি করে তারা, দেখলাম যে খাওয়ার মধ্যে সব সময় আপনার হচ্ছে হলো খাইবো হইতেছে বিউটি জুস গুলা খাইবো, কোলাজেন, যেমন আমি হচ্ছে মানে দেখলাম যে কোলাজেন বলেন ভিটামিন সি বলেন এই দুইটাতে তারা হচ্ছে গোসল করে, ঠিক আছে? মানে এমন একটা ব্যাপার, মানে সারাদিন এই দুইটাতে তারা, যেমন আমি হচ্ছে ওদের থেকে একটা জুস আনছি যেটা রাইট নাও খাইতেছি, এটাও দেখেন কি স্মার্ট সি, ঠিক আছে? এটাও হচ্ছে ভিটামিন সি। এই ধরনের প্রোডাক্ট গুলো না আমাদের দেশে মানে পাওয়া যায় না বললেই চলে। মানে আমাদের দেশে হইতেছিল খাইবো মানুষ কোক, খাইবো হইতেছিল মোজো, খাইবো ক্লেমন, এই ধরনের। কিন্তু ওরা দেখলাম যে ড্রিঙ্কস গুলো বেশি প্রেফার করে, ওরা হচ্ছে ওদের শুধুমাত্র কোকা কোলা আছে, এছাড়া ওদের সব বিউটি ড্রিঙ্কস, ঠিক আছে? এবং এটা প্রচুর 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 পরিমাণের তারা হচ্ছে ইনটেক করে। আপনারাও চেষ্টা করবেন, আমি বারবার আপনাদেরকে বলি কোলাজেন কোলাজেন কোলাজেনের উপরে আপনারা থাকবেন। আমি আপনাদের জন্য ওয়াও ভিটামিন সি আইনা দিব, ঠিক আছে? আপনারা ভিটামিন সিও খাবেন। ভিটামিন সি আমি কয়েকদিন খাইয়া দেখলাম যে আপনি দেখবেন ভিটামিন সি যত খাচ্ছেন আপনার কোলাজেন ও বুস্ট, আপনার স্কিনও তত ভালো থাকে। আপনার স্কিনে যে কোনো দাগ হলে, পিগমেন্টেশন হলে ইজিলি চলে যায়, ঠিক আছে? আপনার স্কিনে যদি কোনো দাগ হয়, কোনো কিছু হয় যে আপু আমার স্কিনের দাগ চাইতে চায় না, আপনি ভিটামিন সি খাইয়া দেখেন আপনার স্কিনের দাগ চলে যাবে, ঠিক আছে? প্রচুর চলে যাবে। এই জিনিসটা আমি আরো বেশি খেয়াল করলাম এই দেশে গিয়ে, যে আমি না এই দেশে যাওয়ার পর প্রচুর ভিটামিন সি খাইছি, মানে ভিটামিন সি জাতীয় যতগুলা জুস আসছিল ওদের, মানে আমি মনে করেন এইরকম বোতল আমি ঘন্টায় ঘন্টায় একটা করে শেষ করছি, আমি এক কেস নিয়েও আসছি, এটা এত মজা টেস্টটা। সো এটাই বললাম যে আপনারা কি করবেন, কোলাজেন আর ভিটামিন সিটা খাবেন। আমি তো এমনিও দেখা গেছে লেবু, গরম পানি, লেবু লেবু সারাদিন লেবুর উপরে থাকি, তারপরও আমার কাছে মনে হলো ভিটামিন সি টাইপের আপনি যদি ক্যাপসুল বা জুস খান এটা কিন্তু আরো বেটার আপনার জন্য। আপনাদের জন্য ভিটামিন সির একটা জিনিস আমি হাতে করে নিয়ে আসছি, মানে ক্যারি করছি, বাট এটা কালকে দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমি আপনাদেরকে কালকে দেখাবো, কারণ আমার ওই যে গতকালকে আমি এয়ারপোর্ট থেকে, যে কারণ এয়ারপোর্টে যেটা ডিক্লেয়ার করে দিতে হয়, তো ডিক্লেয়ার করে দিয়ে আসছি।
আগামীকালকে আর কি হাতে পাবো, ঠিক আছে, আগামীকালকে হাতে পাবো। আচ্ছা হে আপু, হ্যালো আপু, আপু কোন সিরাম অয়েল কন্ট্রোল করবে? আপু অয়েল কন্ট্রোলের জন্য HYS সিরামটা নেবেন, অয়েল কন্ট্রোল করবে, আপনার স্কিনটা দেখবেন খুবই স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে দেখলে একটা ভালো লাগে না যে গ্লো করতেছে অনেক স্কিন, এটা করবে। এবং আপনার স্কিনে যদি ট্যান থাকে বা আপনি সারাদিন প্রচুর বাইরে থাকেন, এই ভাবগুলো একেবারে টায়ার্ডনেস টোটালি চলে যাবে। আপু হাত ফর্সা করবো কিভাবে? এই যেটা আপনি অন্য পেজ থেকে মনে করেন যে কয়টা 50টা বডি ক্রিম নেবেন, 50টা বডি ক্রিম লাগাও আপনি যে রেজাল্ট পাবেন এটার একটাতে সেম রেজাল্ট পাবেন। আমি কিন্তু এই কথা আগে কখনো বলি নাই যে আপনি অন্য পেজ থেকে 50টা বডি ক্রিমের রেজাল্ট বডি ক্রিমে পাবেন। এটাতে আপনি 50টা বডি ক্রিমের রেজাল্ট পাবেন, এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ। এবং আমি এটাও বলতে বাধ্য যে এটা হচ্ছে আমাদের মানে যে আমাদের যে সুইট ম্যাজিক বডি ক্রিম সেটা থেকেও বেটার, ঠিক আছে, সেটা থেকেও বেটার। আপু তোমার ঝুরা মাংসের পিক দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঝুরা মাংসের পিক দিব, ঠিক আছে, ঝুরা মাংস করছে যে পিক দিব। আচ্ছা ঝুরা মাংস তো আপু করে যে ডিপে রাখছি একটু একটু, কত কালকেও আয়সা হচ্ছে, আমি চিলাচিলি করতেছিলাম আম্মুর, আম্মু যে ঝুরা মাংস না, আমার আম্মু তখনই চামচ দিয়া কাইচা কাইচা আবার দিচ্ছে হচ্ছে গরম করে, পরে খাইছি। আমার খুব পছন্দ আপু ঝুরা মাংস। আপু বয়সের ছাপ পড়ে যাচ্ছে, কিভাবে সৌন্দর্য ধরে রাখবো? বয়সের ছাপ যদি আপনার পড়ে যায় যে আপু আমার হচ্ছে বয়সের অনেক বেশি ছাপ পড়ে গেছে স্কিনে, আমি কি করবো আপু? আসলে স্কিনে যাদের হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে এই জিনিসটা কিন্তু সবার আগে রিকভার করা দরকার। রিকভার জন্য কি করতে হবে? আপনাদেরকে ওসোফি সিরামটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে বাচ্চা লুক করবে আপনার স্কিনটাকে, ঠিক আছে, বাচ্চা লুক করবে। আপু তোমায় মেনি মেনি থ্যাঙ্কস আমাদের জন্য এত ভালো প্রোডাক্ট আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। স্যাফরন বডি ক্রিম অনেক বেস্ট। হ্যাঁ আপু স্যাফরন দেখছেন, এই যে জান্নাতুল ফেরদৌস আপু কি বলছে, স্যাফরন বডি ক্রিম অনেক, আই লাভ দিস কোলাজেন এক্সট্রি ক্রিম। এই ক্রিমটা ফেসে দারুণ ব্রাইট করতে হেল্প করছে, মাশাআল্লাহ। তাহরিনা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আগের বডি ক্রিমটার প্রাইস কত? 3800 টাকা। এটা হচ্ছে আপু ফুল কম্বো ছিল, আপনি ওই কম্বো সবকিছু মিক্স করে এইটার মতো ভালো রেজাল্ট পাবেন না। এইটা আপু আমাদের আগের বডি ক্রিমটা থেকে 10 গুণ বেটার, ঠিক আছে, আগেরটা থেকে 10 গুণ বেটার। আমি কিন্তু দোনোটাই সেল করি, এমন না যে আমি কোনো মানে যে কোনো একটা সেল করতেছে। আমার কাছে কিন্তু এখনো আমাদের সুইট ম্যাজিক বডি ক্রিম আছে, এটা আমার সারা জীবন থাকবে। কিন্তু এই বডি ক্রিমটা আসলেই অনেক ভালো, পুরা স্যাফরন দিয়ে বানানো, ঠিক আছে, এবং এটার ভিতরে 2টা কালার থাকে, এটার ভিতরে 2টা কালার বডি ক্রিম আপনি মিক্স করে অ্যাপ্লাই করবেন। আপু 6 ইয়ার্সের বেবি 10 ইয়ার্সের বেবির জন্য কোন সোপ এন্ড ক্রিম ইউজ করবো? আপু 6 ইয়ারের বেবির জন্য আপনি হচ্ছে সোপ লাগাবেন SM এর, যে সোপটা আপনি ফেসে অ্যাপ্লাই করেন সেটা লাগাবেন। আর 10 ইয়ারের বেবির জন্য আপনি ইয়ন সোপ বডিতে লাগাই দিতে পারবেন। আপু আমার মুখে কিছু দিলে কাজ কম করে, আমি কি দিব? আপু আপনার মুখে কোনো কিছু দিলে যদি কাজ কাম করে আপনি হচ্ছে হলো আমাদের ক্যাভিয়ার সিরামটা লাগাবেন, এরপরে লাগাবেন, দেখেন আপনার স্কিনে সবকিছু আরো ফাস্ট কাজ করবে, ঠিক আছে, আপনার স্কিনের যে ব্যারিয়ার গুলো ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক করবে। আমি বলি আগে ব্যারিয়ার ঠিক করেন, এরপরে পৃথিবীর সবকিছু ঠিক করেন। আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক করেন, ঠিক আছে, এরপরে সবকিছু ঠিক করেন। আপু ফেসে হাইপার পিগমেন্টেশনে কি করব? আপু হাইপার পিগমেন্টেশন যদি আপনার স্কিনে থাকে আপনি যেটা করবেন মেলাজমা ক্রিম দিয়ে পিলিং করবেন, মেলাজমা ক্রিম যেটা গোলাপি কালারের মেলাজমা ক্রিম দিয়ে পিলিং করবেন, পিলিং করে এরপর হচ্ছে পাও পাও ক্রিমটা লাগাবেন। আপু মেস্তার জন্য বেস্ট কি বলো? টাইগার ক্রিম। মেস্তার জন্য যাদের স্কিনে লাল তিল কালো তিল মেস্তা তারা হচ্ছে আমাদের টাইগার ক্রিমটা নিয়ে নেবেন, প্রাইস হচ্ছে 1500 টাকা করে। আপনার স্কিনে লাল তিল কালো তিল মেস্তার জন্য টাইগার ক্রিম নেবেন। আপু স্কিনে কি লাগাইছো? আপু আমি হচ্ছে স্কিনে আমাদের থানাকা সুথিং জেল লাগানো। আপনি অন্য পেজে সুথিং জেল লাগাবেন আর আমাদের থানাকাটা লাগাবেন, আপনি পার্থক্য বুঝতে পারবেন। অন্য পেজে সুথিং জেল আপনি যদি আধা ঘন্টার বেশি রাখেন দেখবেন যে আপনার স্কিন উল্টা কালো হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এটা রান্না করার সময় অবশ্যই দিয়ে রান্না বাড়ি করে লাগলে আপনি 3 ঘন্টা রান্না করেন 4 ঘন্টা রান্না করেন, এটা এর ভিতরে 2 বার দিবেন, 2 বার দিয়ে এরপরে মুখটা যখন রান্না শেষ তারপরে ওয়াশ করবেন, আবার গোসল করে এরপরে আবার লাগাবেন। আপনি সারাদিন এই জেলটা যদি স্কিনে লাগায় রাখেন আপনার স্কিনের একটা কেউ গর্ত খুঁজা পাবে না, ঠিক আছে, আপনার স্কিন পুরো সমান থাকবে, মনে হবে যে আয়রন যেমন আমরা লন্ড্রি থেকে করে আনলে যেমন কাপড় সমান হয়ে যায় স্কিন এরকম সমান থাকবে, কোনো উঁচা নিচা থাকবে না, ঠিক আছে, কোনো উঁচা কোনো একনি স্কেয়ার থাকবে না। একনি স্কার জানেন কোনগুলো? যেগুলো হচ্ছে উঁচা নিচা ঢালু না, মানে হচ্ছে আপনার উঁচা নিচা স্কিন থাকে না কেমন জানি গর্ত গর্ত উঁচা নিচা, এগুলো কিন্তু পোর্স না, এগুলোকে বলে একনি স্কার। এই একনি স্কারটা পর্যন্ত চলে যাবে আপনার এইটাতে। আপু আমার স্কিনটা অনেক ব্রোন আছে, আপু 2200 টাকার কম্বো নিবেন অল টাইম, এবং হচ্ছে এটা যে সোপটা এটা দিয়ে মুখ ধুবেন। আপু আমার স্কিন অনেক সুন্দর করতে চাই, স্কিনটা অনেক সুন্দর করতে চাই। আপু স্কিন যারা অনেক বেশি সুন্দর করতে চান আমি বলবো আপনি হচ্ছে হলো এইটা নিবেন, আমাদের হচ্ছে হলো ক্যাভিয়ার সিরামটা নিবেন, আর হচ্ছে পিঙ্ক কোলাজেন নিবেন, আপনার স্কিন এক্সট্রিম লেভেলে সুন্দর হবে, এবং সানব্লক তো মাস্ট। আপু SM সিরাম আছে? SM সিরাম নাই আপু, আমার নিজেরই SM সিরাম নেই, আমার যে কি পরিমাণ কান্না পায় মাঝে মাঝে।
আপু আমার স্কিন আপনারা এখন যা দেখতেছেন SM সিরামটা আসুক, দেখবেন আমার স্কিন আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? SM সিরাম না লাগাইলেই আমার কাছে মনে হয় যে আমার স্কিনের মানে একটা মেইন ইনগ্রিডিয়েন্টস নাই। বিশ্বাস করেন আমার কাছে এক পিস নাই, নট এ সিঙ্গেল পিস আমার নিজে ইউজ করার মতো, ঠিক আছে? যা আছে সব খালি, যা আছে সব খালি, মানে আমার কাছে এক পিস নাই। আপনি আমার যদি বলেন লাস্ট এক পিস ছিল, এক আপু খুব কান্নাকাটি করে ওটা নিয়ে নিছে, অফিসে ছিল এক পিস আমার জন্য রাখতে বলছিলাম, মুক্তা দিয়ে দিছে, পরে বলছে আপু বিশ্বাস করেন আপনার জন্য আপুর কল রেকর্ড পর্যন্ত রাখছে, এই যে দেখেন আপুটা নিয়ে গেছে। আপু আমাদের প্রোডাকশন হইতেছে, প্রোডাকশন হইলেই হচ্ছে হলো নিয়ে আসবো। আচ্ছা আমি নিজেই থাইল্যান্ডে যাব, আমার হচ্ছে কোম্পানির তেলের কথা আপনাদেরকে বলছি না, এই তেলের সিগনেচার টিগনেচার সবকিছু করা লাগবে। এই যে নতুন যে অয়েল আসতেছে এটার হচ্ছে হলো মার্কেট পারমিট করার জন্য, তারপর হচ্ছে ISO অ্যাপ্রুভড, এগুলো GMP অ্যাপ্রুভড, এগুলো নেওয়ার জন্য আপু সিগনেচার লাগে, সিগনেচার দেওয়ার জন্য আমার থাইল্যান্ড যাওয়া লাগবে, এটা আমাদের কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা কালকে কি লাইভে আসবো আপু? আল্লাহ যদি বাঁচায় রাখে চেষ্টা করবো আপু। রোজ ক্রিমে অফার দেওয়া হবে না আপু, স্কিন স্মুথ করতে চাই, স্মুথ করার জন্য যারা হচ্ছে স্কিনটাকে স্মুথ করতে চান, যে আপু লাইক ইউ আমার স্কিন দেখেন, ঠিক আছে? কোনো কিছু কিন্তু নাই, একদম স্মুথ। এইরকম যারা হচ্ছে স্কিন স্মুথ করতে চান তারা হচ্ছে এটা নেবেন। আচ্ছা স্যাফরন নাইট ক্রিম 3 বার ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি, অনেক ব্রাইট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বডির জন্য কোন সোপ ব্যবহার করব, মুখ ফর্সার জন্য কোন ফেস ওয়াশটা ব্যবহার করবো? আপু বডি যদি ফর্সা করতে চান, যে আপনি বডি ফর্সা করতে চান আমাদের স্যাফরন বডি ক্রিমটা নেবেন। আর ফেস ফর্সা করতে চান, আপনি যদি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, তাইলে বলবো বেস্ট হচ্ছে আমাদের স্যাফরন নাইট ক্রিমটা, ঠিক আছে? স্যাফরন নাইট ক্রিমটা হচ্ছে বেস্ট 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 বেস্ট। আপনি অন্য যত জায়গার স্যাফরন ইউজ করছেন আর আমাদের স্যাফরনটা ইউজ করে দেখবেন, এটার ভিতরে কাশ্মীরি স্যাফরন দেওয়া আছে, কাশ্মীরি স্যাফরন ইউজ করা আছে। আপু SM সিরাম কবে আসবে? আপু আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট মান্থ, এই মান্থের লাস্টে, এই মান্থ তো লাস্টের দিকে চলে আসছে অলরেডি, নেক্সট মান্থের ফার্স্টে থেকে মাঝখানের ভিতরে আপু আপনারা পেয়ে যাবেন SM সিরাম। আপু আপনি কি আইল্যাশ লাগাইছেন? হ্যাঁ আপু আমি আইল্যাশ এক্সটেনশন করে আসি, ফিলিপিন থেকেই করছি আপু, ঠিক আছে? আমি আবার এটা কমো না যাবো, আমার একটা এটা ইউজ করছি, আমার তেল ইউজ করছি, ইউজ করে আমার আইল্যাশ বড় হয়েছে না, আরো শোনা আমি হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করছি, যেটা সত্যি সেটা সত্যি, ঠিক আছে? আচ্ছা আপু আজকে কয়েকটা প্রোডাক্টস পারচেস করতে আসছি, লাইভটা দেখে নেই, কিছু প্রোডাক্ট লাগবে। আচ্ছা ঠিক আছে। ক্রিম দিতে চায় না তারা কি করবে? যারা ক্রিম দিতে চায় না তারা কি করবে? তারা হচ্ছে SM-এর সাবান লাগাবেন আর হচ্ছে থানাকা জেলটা লাগাবেন আর আমাদের প্যাক অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমাদের প্যাক অ্যাপ্লাই করবেন, দেখবেন স্কিন আপনার প্রচুর লেভেলের হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? আপনার চিন্তার বাহিরে স্কিন হোয়াইট হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, অলওয়েজ তোমার লাইভ দেখি। আপু প্রাইস বলেন, কোনটার প্রাইস জানতে যাচ্ছেন? একটু স্পেসিফিক নামটা বলেন, নাহলে আমি কিসের প্রাইস বলবো। আপু থানাকা কি করে? আপু থানাকা হচ্ছে যে কোনো জায়গায় গেলে থানাকা হচ্ছে আপনার প্রথম সঙ্গী, যে কোনো জায়গায় না গেলেও থানাকা আপনার প্রথম সঙ্গী। আপনি যদি বাসা থেকে বের হন তাইলে আপনার জন্য, মানে আপনার বাসা থেকে বের হন, সেটা হইতে পারে আপনি হাঁটতে বের হন, সেটা হইতে পারে আপনার বাচ্চার স্কুলে দিতে বের হন, সেটা হইতে পারে যে কোনো কিছু, আপনাকে থানাকা ইউজ করতে হবে। থানাকা কি করে? থানাকা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, থানাকা আপনার স্কিনটাকে এক্সট্রিম লেভেলের ট্যান রিমুভ করে স্কিনটাকে সুন্দর করে ফেলবে আপনার স্কিনের, ঠিক আছে? আপনার স্কিনের দেখবেন যে হেলদিনেস বাড়ায় ফেলতেছে, এবং আপনার স্কিনের যদি মানে বাইরে গেলে যে জিনিসটা হয় ট্যান পড়া, আপনার স্কিনে ধুলাবালি লাগে, এগুলো সব প্রিভেন্ট করে ফেলবে, আপনার স্কিনে কোনো কিছুই থাকবে না। আপু শোরুম ওপেনিং কবে করবেন? আপু আমরা আপাতত মানে বলতেছি নেক্সট মান্থ, বাট নট শিওর অ্যাবাউট ইট, ঠিক আছে? নট শিওর অ্যাবাউট ইট, মানে আমাদের ইন্টেরিয়র শেষ হওয়ার উপর ডিপেন্ড করতেছে আপু নারায়ণগঞ্জ শোরুমের ওপেনিং কবে হবে। আপু নাইট ক্রিম নিতে চাচ্ছে, ঠিক আছে? অল টাইপ স্কিনে ইউজ করা যাবে? কোনটার কথা বলতেছেন একটু যদি নাম ধরে বলেন আমার জন্য বেটার হয়। আপু কোনটার কথা বলতেছেন? আপু জাফরান নাইট ক্রিমটা সবসময় স্টকে রাখবে। আচ্ছা ঠিক আছে আপু, ওয়ারিতে আপনাদের শোরুমটা কোথায়? আপু ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, ঠিক আছে? ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট আমাদের কিন্তু 6টা শোরুম আছে, আমাদের হচ্ছে 6টা শোরুম আছে, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট মান্থ আমাদের 7th মানে হচ্ছে 7 নম্বর শোরুমের ওপেনিং, যেটা হবে নারায়ণগঞ্জে। সো আপনারা যারা চান যে আপু আমি হচ্ছে হলো দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে চাই, তাহলে হচ্ছে আমাদের শোরুমে চলে যাবেন, শোরুমে প্রোডাক্ট আপনি ধরে ধরে দেন গিয়ে প্রোডাক্ট নিয়ে আসবেন। আচ্ছা
আপু থ্যাংক ইউ সো মাচ এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, খুবই সুন্দর লাগছে আপু। তোমার লাইভে দেখে অনেক ভালো লাগে, তোমার লাইভ দেখার জন্য বসে থাকি আপু। লাইভে তো অনেক দিন পর আসলাম, আমি জানি আপনারা আমাকে অনেক মিস করছেন। আমি ঈদের অনেক দিন আগ থেকেই হচ্ছে লাইভ করতেছি না। নারায়ণগঞ্জের লোকেশনটা কি আপু? ওপেনিং কবে হবে আপু? নারায়ণগঞ্জের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ চাষারা। আচ্ছা দাঁড়ান, লোকেশনটা এক্সাক্টটা না আপু আমার মনে থাকে না, খালি দাঁড়ান একটু দাঁড়ান, আপনারা আমি জানাইতেছি। আপু ওয়েট লসের প্রোডাক্ট কবে দেখাইছি? দেখাইনি আপু, কালকে আগামীকালকে ইনশাল্লাহ দেখাই দিব আপু। শোরুমে ওয়েট লসের প্রোডাক্ট দিবেন? শোরুমে আপু ওয়েট লসের প্রোডাক্ট হচ্ছে কালকে দেখাইলে পরশুদিন থেকে পাবেন, ঠিক আছে? কালকে দেখাইলে পরশুদিন থেকে পাবেন। আপু কোন টোনারটা স্কিনের অয়েল কমায় এন্ড একনে কমায়? আপু আমাদের যে হচ্ছে আহাবাহা টোনারটা, যেটা আমি ইউজ করি, সেটাতে খুব ভালো কাজ করে। আপনার র্যাশ চলে যায়, আমার গরমের দিনে র্যাশের প্রচুর প্রবণতা আছে, র্যাশ চলে যায় আপনার স্কিনের। তারপর ওয়ালাইকুম সালাম রাব্বি, আমার হচ্ছে নারায়ণগঞ্জ শোরুমের এক্সাক্ট অ্যাড্রেসটা বলো তো। হ্যাঁ এক্ষুনি রাইট নাও দাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে না রাব্বি, SMS করো, আমি হোয়াটসঅ্যাপের ফোন দিয়ে লাইভ করতেছি, ঠিক আছে? আচ্ছা আপু জাফরান সিরামটা কবে আসবে? আপু জাফরান সিরাম চলে আসবে আপু। জাফরান সিরামের মেইনলি যে প্রবলেমটা হচ্ছে, জাফরান সিরাম আমি অর্ডার করছি কিন্তু আমাকে কোনো কনফার্মেশন এখনো দেয় নাই হচ্ছে কোম্পানি। ও কি দিব না আমারে সেটাই বলে না, ও কোনো রিপ্লাই করে না আমারে। মাঝে মাঝে এমন হয় যে রিপ্লাই করে না, ডিরেক্ট প্রোডাক্ট পাঠায় দেয়। আবার মাঝে, কারণ ওর থেকে আমি আগেও প্রোডাক্ট নিয়েছি, আবার মাঝে মাঝে এমন হয় যে রিপ্লাই করে নাই, প্রোডাক্টও পাঠায় না। ও তো আমার বলতে হবে ভালো খারাপ এমন এমন। আপু এতদিন কোথায় ছিলেন? আপনাকে লাইভে না দেখে ভালো লাগে না, এই দিন আপনাকে অনেক অনেক মিস করছি। সো লাভ ইউ আপু, লাভ ইউ টিস্টার জান। আপু আপু আমি এতদিন দেশের বাইরে ছিলাম আপু, 5 দিন ছিলাম, ঈদের পরের দিন গেছিলাম আর কি, ঠিক আছে? 5 দিন ছিলাম, এতদিন হতো না। ক্যাভিয়ার স্মুদিং জেল দেখান, ক্যাভিয়ার সুদিং জেল, ক্যাভিয়ার সুদিং জেলটা এই যে আহাবাহাটা, ক্যাভিয়ার সুদিং জেলটা পাইতাছি না খুঁজছে, এই যে এটা হচ্ছে আহাবাহাটা। তাওমিনা এই ফ্ল্যাটে একটা জন নাই, সব ওই ফ্ল্যাটে গিয়ে গপ্প দিতেছে। আর আমার বাসায় জানেন কি চলা, আমি দেখতেছি আসার পর থেকে আমার বাসায় সবাই রাসেল ভাইপার সাপের ভিডিও দেখে। মানে ইন্ডিয়ার কিছু ভিডিও আছে, রাফেল ভাইপার সাপ উদ্ধার করতেছে, এই ভিডিও দেখে। কোন কই যাবো সবে, যে আমার বাসায় 7 জন মানুষ হেল্পিং হ্যান্ড, এর ভিতরে একজন খালি গ্রামে গেছে, 6 জন বাসায় আছে, এই ফ্ল্যাটে একটা জন নেই, সব হইতেছে। আবার বিড়ালে যে দেখাশোনা করে ও এই ফ্ল্যাটে নেই, সব রাসেল ভাইপারের ভিডিও দেখতেছে। কোন এটা কি কোনো কথা হইতে পারে? আপু ভালো ফেস ওয়াশ কোনটা বলো? আপু ভালো ফেস ওয়াশ হচ্ছে হাইলুরনিক অ্যাসিড ফেস ওয়াশ, সব থেকে ভালো। হ্যাঁ রাব্বি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। আপু আমাদের শপ মার্কেটের নাম হচ্ছে সিটি দোয়েল প্লাজা, শপ নাম্বার 302, জান বলে দিছি। আপু আইল্যাশ এক্সটেনশন করতে হলে আপনাকে ফিলিপিন যাইতে হবে, ফিলিপিন থেকে করছি আপু। আমি দেশে এরকম ভালো, আমি এর আগে এক জায়গা থেকে আইল্যাশ এক্সটেনশন করছিলাম, দেশে মাপ দেওয়া জন্য এক লগে চাইছে, আর জীবনে করবো না। ওরা আঠা দেয় আপু এভাবে, এবং চোখ এত হেভি লাগে, আপনি মানে সারাদিন ধরে ধরে টানবেন, আপনার এত আনকমফোর্ট লাগবে। কিন্তু আমি এ পর্যন্ত দেশের বাইরে থেকে যতবার করছি আমার কাছে খুব কমফোর্ট লাগছে। বাংলাদেশে যখন হচ্ছে হলো আপনাদের আসেও নাই, আইল্যাশ এক্সটেনশন আসে নাই, সে আমল থেকে আমি আইল্যাশ এক্সটেনশন করি বাইরে থেকে, ঠিক আছে? তখন আমি বিজনেসও করি না, ঠিক আছে? তখন আমি কোনো বিজনেসও করি না, আমি হচ্ছে ওই মালয়েশিয়াতে গিয়ে করছি, তারপর হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে করছি। আমি তো বিয়ের আগে অনেক দেশের বাইরে গেছি আম্মু বাবার সাথে, কোভিডের কারণে দেখা গেছে পরে যখন অফ হলো তখন আর আমার যাওয়া হয় নাই আর কি। আচ্ছা আপু, আপু তো আপু যে
জেল নিতে চাই। আপু কোন জেলের কথা বলতেছেন? আপু আমি 2টা নাইট ক্রিম আর সুথিং জেল নিতে চাই। আচ্ছা ঠিক আছে আপু। হেই ডিয়ার হ্যালো আপু, আপু সামারের ইউজ করার জন্য ভালো সিরাম দেখো আপু। HYA সিরামটা নেবেন, খুবই 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 ভালো। কোনো ফল হইতে পারে, আমি এই যে আপু ক্যাভিয়ার সুতিং জেল হচ্ছে এইটা, ঠিক আছে? ক্যাভিয়ার সুতিং জেল হচ্ছে আপনাদের এইটা। যারা চান যে আপু আমি হচ্ছে হলো একটা সুতিং জেল অ্যাপ্লাই করবো যেটার ভিতরে হচ্ছে ক্যাভিয়ার থাকবে, ক্যাভিয়ার কিন্তু বড় বড় সেলিব্রিটিরা সারাদিন ইউজ করে, প্লাস হচ্ছে খায়। শাহরুখ খান আপনি দেখবেন ক্যাভিয়ার খায়, সালমান খান, এরা হচ্ছে ক্যাভিয়ার খায় আর ক্যাভিয়ার মাখে। ক্যাভিয়ার কি করে? ক্যাভিয়ার হচ্ছে আপনার বয়স কমানোর জন্য নিনজা টেকনিক। এইটা আপনি জাস্ট দিবেন, দিয়ে 5 মিনিট রাখবেন, এর বেশি রাখবেন না, এটা অনেক পাওয়ারফুল। ক্যাভিয়ার কিন্তু অনেক পাওয়ারফুল, 5 মিনিট রাখবেন দেন ওয়াশ। আপু কেরানীগঞ্জের শোরুম দেন। আপু স্যাফরন নাইট ক্রিমটা দিলে আমার ফেস ঘামে। আপু ফেসে নাইট ক্রিম দিলে ঘামবে, এটাই স্বাভাবিক, কারণ নাইট ক্রিমের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক মোটা হয়। আপনার স্কিনের মেলানিনের সাথে যখন কোনো কিছু ফাইট করে তখনই ঘামে। দেখবেন যে আপনি যদি কোনো ভালো মানের সানব্লক দেন, সেটাতেও যদি আপনার স্কিন না ঘামে আপনি বুঝে নেবেন সেটা আপনার স্কিনের উপর থেকে আপনাকে প্রোটেকশন দিল, আসলে ভিতরে আপনার সান মানে হচ্ছে সানের আলো ঢুকতেছে। আপনি সানস্ক্রিন দেওয়ার পর প্রথমে নোটিস করবেন সেটাতে আপনার স্কিন ঘামে নাকি। যদি ঘামে তাহলে বুঝবেন যে সেই সানস্ক্রিন কাজ করতেছে, ঠিক আছে? সেম অ্যাজ নাইট ক্রিমের ক্ষেত্রে আপনার মেলানিনটাকে যখন আপনি নাইট ক্রিমটা লাগাচ্ছেন, মেলানিনটা যখন ফাইট করতেছে আপনার স্কিনের এদিকে আসতে পারতেছে না, এদিকে আসতে পারতেছে না, মেলানিন থাকে একদম এই লেয়ারটা 7 লেয়ারে। সো মানে নিচের যে লেয়ার সে লেয়ারে থাকে। সো যখন উপরে আসতে পারতেছে না তখন কিন্তু আপনার স্কিন ঘামাবে, ঠিক আছে? এটাই হচ্ছে হলো নাইট ক্রিমের প্রথম লক্ষণ যে আপনার নাইট ক্রিম কাজ করবে। সেকেন্ড লক্ষণ হচ্ছে হলো, আবার আমি যেটা বললাম, সানব্লকের ক্ষেত্রেও দেখবেন যখন আপনি লাগাবেন সেটা যদি ফাইট করে, যখন সূর্যের আলোকেও ভিতরে ঢুকতে দিবে না তখনই দেখবেন স্কিন ঘামাইতেছে, তখনই বুঝবেন আপনার সানস্ক্রিনটা কাজ করতেছে। যে সানস্ক্রিনে আপনার ঘামাবেন না তাহলে বুঝবেন যে সেই সানস্ক্রিন কাজও করবে না। আইল্যাশ এক্সটেনশন করলে এই একটা ভাল লাগে না, একটা করে খুইলা পড়বে, এরপরে খুব বৃষ্টি দেখা যায়। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। আচ্ছা হেই আপু, হ্যালো আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু কম দামের মধ্যে নাইট ক্রিমের নাম বলুন। কম রিজনেবল প্রাইসে যদি নাইট ক্রিম চান তাহলে হচ্ছে স্যাফরন, অনেক ভালো নাইট ক্রিম, ঠিক আছে? স্যাফরন অনেক 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 ভালো নাইট ক্রিম। প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে, প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আপু প্রেগনেন্সিতে কি কি ইউজ করতে পারবো? আপু নাইট ক্রিম কোনটা ইউজ করতে পারবো? আপু নাইট ক্রিম আপনি হচ্ছে আমাদের সুপার ভার্সন নাইট ক্রিম ব্যতীত সব নাইট ক্রিম ইউজ করতে পারবেন, আমাদের পেজে সব নাইট ক্রিম ইউজ করতে পারবেন। চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য আমার মতো কোলাজেন আই ক্রিমটা দিবেন। কোলাজেন আই ক্রিমটাতে দেখেন আপনার চোখের নিচের গর্ত চলে যাবে, আপনার চোখের নিচে ফোলা ভাব কমে যাবে, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল মার্ক সার্কেল সব চলে যাবে। আপনার চোখে যদি হাসলে ভাঁজও পড়ে, যা আপু আমার হাসলে ভয়ঙ্কর ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলো পর্যন্ত চলে যাবে। এই যে দেখেন আমার হাসলে কিন্তু কোনো ভাঁজ নাই, এই যে মানুষের এমন করে একটা মোটা লেয়ারের এই জায়গাতে ভাঁজ পড়ে না, আমার কিন্তু কোনো ভাঁজ নাই। আপু মাসাজ ক্রিম আসছে কি? আপু মাসাজ ক্রিম না আপু আসে নাই। আপু চোখের ডার্ক সার্কেল দূর করব কিভাবে? আপু আমাদের আই ক্রিমটা দিবেন 800 টাকা করে, যে আই ক্রিমটা। কালকে কি আপু, কালকেরটা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখি কালকে লাইভ করবো আপু, এখন তো বলতে পারতেছি না আমি তো আসলে কালকে কি হবে এখন কেমনে বলবো। আপু তোমার হেয়ার ট্রিটমেন্টটা কিভাবে করে, কি কাজ করে হেয়ারের জন্য? আপু বেরিনাটা হচ্ছে আপনি সপ্তাহে একদিন, ঠিক আছে? সপ্তাহে একদিন হচ্ছে দিয়ে 40 মিনিট রাখবেন, দেন হচ্ছে ওয়াশ করে ফেলবেন। আর আপনি অ্যাজ এ কন্ডিশনারের মতো প্রতিদিন লাগাবেন। যেমন বেরিনাটা না লাগালে কিন্তু চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি যখন কালকে আসছি আপনি আমার চুল দেখলে কান্না করে দিতেন যে আপু আপনার চুলের কি অবস্থা। পরে আমি ট্রিটমেন্ট নিয়ে বাসায় ঢুকছি, ঠিক আছে? আমি এখান থেকে ডিরেক্ট বাংলাদেশে ল্যান্ড করার পরে আমি পার্লারে নামছি, পার্লারে নামা চুলের ট্রিটমেন্ট করছি, বেরিনা লাগাইছি, লাগাইয়া তারপরে বাসায় ঢুকছি। প্রথমে ওরা ওদের ট্রিটমেন্ট করার পর আমি অফিস থেকে রুল বাইরে দিয়ে পার্লারেই আমি আমার বেরিনা নামাইছি। আমার বললাম না বেরিনা পুরোটা ফাইটে গেছিল আপু, আমি টোটালি ট্রিটমেন্ট ছাড়া ছিলাম, অতদিন যে ছিলাম ট্রিটমেন্ট ছাড়া ছিলাম। এর ভিতরে আমি নোনা পানিতে নামছি, সমুদ্রের নিচে নামছি। আমি ভিডিও দিব না আপনাদেরকে, সমুদ্রের নিচে এত সুন্দর, আমাদের উপর কি সুন্দর, সমুদ্রের নিচে আরো বেশি সুন্দর। সো হচ্ছে এরপরে আমার চুলের অবস্থা এত খারাপ ছিল আপু, আজকে তো আপনারা চুল তারপর ওকে দেখতেছেন, আমি একটু পরে যে 40 মিনিট দিয়ে বেরিনা রাখবো, ঠিক আছে? বেরিনা আবার রাখবো, চুল ঠিক হয়ে যাবে। আচ্ছা
আপু প্রচুর ব্রাইট করতে চাই এমন একটা নাইট ক্রিম সাজেস্ট করো। কোলাজেন এক্সটি, যেটা আমি ইউজ করি। যারা স্কিনটাকে প্রচুর ব্রাইট করতে চান, আপু এক্সট্রিম লেভেলের চুলটাকে ব্রাইট করতে চাই, তারা হচ্ছে কোলাজেন এক্সটি নাইট ক্রিমটা নিয়ে নেবেন। আপু বাদামি তিলের জন্য কি ইউজ করবো? লাল তিল, কালো তিল। বাদামি তিলের জন্য হচ্ছে হলো আমাদের নাইট ক্রিমটা নেবেন, টাইগার নাইট ক্রিমটা নেবেন। আপনারা হচ্ছে লাল তিল, কালো তিল, বাদামি তিল, মেস্তা এগুলো চলে যাবে। আপু আপু এস এম এর মানিয়া সোপটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি না এই সোপের আপু আমার এখন দেখানো লাগে না। আপনি জানেন আমাদের ফার্স্ট টাইম ইতিহাসে এমন হয়েছে, আমি ভিয়েতনাম, বাংলাদেশ আর থাইল্যান্ডের জন্য যে স্টক করছে, শুধুমাত্র আমি থাইল্যান্ডের দিয়ে আসছি এবং ভিয়েতনামের স্টকও আমি আইনা ফালাইছি। মানে ভিয়েতনামকে আমি দিতে পারি নাই, সাবান আমি দিতে পারি না, আমি বাংলাদেশে আইনা ফালাইছি। সব আপুরা নিয়ে গেছে, ঠিক আছে, সব আপুরা নিয়ে গেছে। আমাদের এটা আবার রিপ্রোডাকশনে চলে এসেছে এবং থাইল্যান্ডের তো পাগল বানায় ফেলতেছে। আমার কাছে কত হাজার পিস যে সোপের অর্ডার আছে থাইল্যান্ডে, আপনাদের কোনো ধারণা নেই। মাশাআল্লাহ আমাদের এই সাবানটা এত ভালো, এই সাবান আপনার স্কিনটা পর্যন্ত মোটা করে ফেলে। আপু ওসোফি সিরাম কয়টা ইউজ করতে হবে? আপু ওসোফি সিরাম আপনি সারা জীবন ইউজ করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন ওসোফি সিরাম আমি হচ্ছে আমার টাইলসে মোড়াই একটা ব্যাগের ভিতরে ঢুকায় নিয়ে গেছে যেন না ভাঙে। এই সিরামটা আমি ওইখানে গিয়ে ইউজ করছি আপু, ঠিক আছে। আমি তো মানে ওইভাবে আপু, আমি সত্যি কথা বলতে বাইরে গিয়ে ওইভাবে আমি কিছুই অ্যাপ্লাই করি। 4টা প্রোডাক্ট সবসময় অ্যাপ্লাই করছি দিনে বেলা। সেটা হচ্ছে ওই সিরামটা লাগাইছি, ঠিক আছে, আর হচ্ছে 2টা মুখ ধুইছি, ওই সিরামটা লাগাইছি, আর পিঙ্ক কোলাজেন দিছি, আর এই যে এই 2টা সানব্লক দিছি। তাও সবসময় একটা দিছি, আর যেদিন পানিতে গেছি সেদিন 2টা দিছি। আর এছাড়া রাতে নাইট ক্রিম লাগাইছি, না কোনো প্যাক না কোনো জেলি। যে থানাকা নিছি, থানাকা যেদিন আসবো তার আগের দিন শুধুমাত্র আমি ইউজ করার সময় পাইছি। আমি থানাকাটা পর্যন্ত আপু ইউজ করার সময় পাইনি, ঠিক আছে। কোনো না প্যাক লাগাইছি না জেল লাগাইছি, সব নিয়ে গেছি আপু, কোনো কিছুই অ্যাপ্লাই করার সময় পাই নাই। আমি এই প্রোডাক্টগুলোই আসলে অ্যাপ্লাইতে ছিলাম। এই সিরাম 2 ধরনের, সানব্লক আর হচ্ছে আপনার পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা, ঠিক আছে। পিঙ্ক কোলাজেন মানে আপনাদের যেটা স্লিপিং মাস্ক বা ময়শ্চারাইজার আপনারা যেটাই বলেন না কেন, আমি একবার ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করছি। কেন অ্যাপ্লাই করছি? আমার স্কিন কিন্তু এভাবে পাতলা না, বাট আমি কিন্তু এটা সবসময় ইউজ করি, কারণ ওই দেশে না প্রচুর পরিমাণের রোদ এবং ওই আমি পানি টানির নিচে এই করছি, তো দেখা গেছে যে লবণ পানিতে প্রচুর স্কিন ড্যামেজ হয়, ব্যারিয়ারে নষ্ট হয়। তাই এটা অ্যাপ্লাই করছি যেন আমার ব্যারিয়ারটা ঠিক হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ দেখেন আমি বাইরে থেকে আসছি, পানির নিচে ছিলাম, আমার এক ফোঁটা স্কিন কালো হয়নি, শুধুমাত্র এটার জন্য। রাতের বেলা এতগুলো আমি 2টা নাইট ক্রিম শেষ করছি। আমি হচ্ছে এইরকম ভরা ভরা 2টা নাইট ক্রিম হচ্ছে পুরো এরকম ভরা ছিল, ঠিক আছে, যে এখানে যতটুকু দেখতেছেন তার থেকেও ভরা ছিল। এই মাঝখানের এইগুলার এরকম 2টা নাইট ক্রিম শেষ করছে, একটা ফুল ছিল আরেকটা এটা ছিল, 2টা শেষ করে আসছি। এই মোটা লেয়ার করে নাইট ক্রিম লাগাইছিলাম ফেসে। মেস্তার জন্য কি ব্যবহার করবো আপু? যাদের হচ্ছে স্কিনে প্রচুর মেস্তা ক্রিমটা নিয়ে নেবেন, টাইগার মেলাসমা ক্রিম নেবেন। আপু কোন সিরামটা? আপু আমি দেখাই দিতেছিলাম। আপু মুখ ফর্সা কিন্তু বডি অনেক ডার্ক কালো, কি ইউজ করবো? স্যাফরন বডি ক্রিম লাগাবেন, স্যাফরন বডি ক্রিম লাগাবেন। মানিয়া সোপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আম্মুর জন্য মেস্তা ক্রিম নিতে চাই, হোয়াইটেনিং কম্বো দেখাও। খালা একটু তামিনার পাড়া তো। আপু লাল সুন্দরীর সাথে কম্বো করে দাও। লাল সুন্দরীর সাথে কি কম্বো করে দিব আপু? লাল সুন্দরী হচ্ছে তাদের জন্য যাদের স্কিন ড্যামেজ, স্টিল আপনি চাচ্ছেন স্কিনটা প্রচুর পরিমাণের ফর্সা করতে, ঠিক আছে। ড্যামেজ স্কিন অস্বাভাবিক লেভেলের ফর্সা করে এবং 3টা ইউজ করার পর যদি আপনার কাজ না করে, আপনি আমার 3টা ফেরত দিয়ে 3টা টাকা নিয়ে যায়। এত ভালো এত ভালো এত ভালো লাল সুন্দরী নাইট ক্রিম, ঠিক আছে। আমাদের যে কয়টা কাস্টমার নিছে ড্যামেজ স্কিনের আপুরা, সবাই আমার এই ক্লাস রিভিউ দিছে যে আপু এটা আসলে অনেক বেশি ভালো, ঠিক আছে। আপু জেলটা কি স্কিনের অয়েল কন্ট্রোল করবে? আপু এই জেলে তো কোনো অয়েলই হয় না, ঠিক আছে, কোনো অয়েলই হয় না আপনার। তাও আমি না আপুর ওই যে ওয়াশরুমের ড্রেসিং টেবিলটাতে দেখবে একটা কাচের সিরাম আছে, ওই যে ওই দিন মুড়াই দিল না আমার খালা টাইলসে, সেই সিরামটা লয়ে
স্যাফরন নাইট ক্রিমটা 3 বার ইউজ করে এত ভালো রেজাল্ট পাচ্ছি, অনেক ব্রাইট লাগছে স্কিন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আমাদের স্যাফরনের 2টা প্রোডাক্টই অনেক ভালো। আমি অনেক, এই যে দেখেন মানুষ তো স্যাফরনের নাইট ক্রিম বডি ক্রিম যুগ মানে অনেক আগে থেকে সেল করতেছে, আমি কিন্তু এগুলো আপু রিসেন্টলি সেল করতেছি জাস্ট বিকজ হচ্ছে আমি এই রকম, ঠিক আছে, মানে হচ্ছে এইরকম কিছু খুঁজতেছিলাম যেটা মানে একেবারে মিরাকেল কাজ করবে এবং যারা যত প্রোডাক্ট সেল করে তার থেকে বেশি যেন ভালো। এটা না, আরে খালা যে দিনটা আমার টাইলসে মুড়ায় ব্যাগের ভিতর ঢুকাই দিল, দেখ পানি কালার ভিতরে গোল্ডেন গোল্ডেন, মুখা নাই, মুখা আছে সুন্দর, কাচের বোতল বাইরে থেকে দেখা যায় ভিতরে কি আছে। তাহমিনা হয়েছিল বুলুইন্দাবাদ। এই খালার ডাকতে যা। শ্যাম্পু ম্যাম ভাই, শ্যাম্পু কি আমার মুড়াই দিছিল টাইলসে? হালি ওর হালি, কাচের বোতল, তাও আমি না, গোল্ডেন কালার মুখা। তুই সামনে ছিলি না এদিন যে খালা আমারে লাগে যে মুড়াই দিল? ওই যে যাইতাম হ্যাঁ করে নিয়ে। আপু আমার কমেন্ট পড়ছো না তাহলে লাইভে এসে কি হলো? যে স্মৃতি সাহাপ ওই যে পড়ে ফেলছে। আপু প্রেগনেন্সিতে কি ইউজ করতে পারবো? আপু আমাদের সব প্রোডাক্ট আপনি প্রেগনেন্সিতে ইউজ করবে উইদাউট কনজিউম করা যায় যেগুলো, সেগুলো আর কোলাজেন এক্সটি সুপার ভার্সন নাইট ক্রিমটা আপনি প্রেগনেন্সিতে লাগাবেন না, সেটা মানে আমাকে কোম্পানি বলেন, এটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এক্সট্রা নাইট ক্রিম ব্যবহার করতেছি মুখে বড় বড় আছে কি তুমি খালারে ডাক দাও। আপু রেটিনল সিরামটা আমি নিজে কিভাবে ব্যবহার করবো? প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন রাতে বেলা আপনি হচ্ছে হলো যদি মানে রাতের ফর্মেটে লাগান, যদি আপনার স্কিন পাতলা না হয় তাহলে আপনি, যদি পাতলা হয় প্রথমে বলি, আপনার স্কিন যদি পাতলা হয় 20 মিনিট দিয়ে তারপর ওয়াশ করে ফেলবেন। নর্মাল পানি দিয়ে ওয়াশ করে প্রথমে সাবান দিয়ে মুখ দিয়ে 20 মিনিট রাখবেন, এরপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে অ্যাজ ইউজুয়াল নাইট কেয়ার করবেন। আর যদি আপনার স্কিন পাতলা না হয়, আপনি চান আপু আমি সারা রাত রাখবো, তাহলে হচ্ছে মুখ ভালো মতো ধুয়ে রাতে সারা রাত মানে দিয়ে রাখবেন, অল্প 4 ফোঁটা, জাস্ট 4 ফোঁটা। হায়রে একটা পিক দেখাও তাহলে বুঝবে। আপু আমি আমার বাসায় আসলে আমার চম্পারে তো বাদ দিয়ে দিছি, চম্পা যাওয়ার পর থেকে আমি এগুলো নিয়ে খুব প্যারা খাই আপু, ঠিক আছে। ওর সামনে ওই দিন মানে হচ্ছে খালা ভৈরা দিল, মান্নাতের খালা ভৈরা দিছে যে এমনি এমনি, আমি এটা নিয়ে খুব টেনশন করতেছিলাম, আমি আসলে এটা নিমো কেমনে যদি ভাঙ্গা যায়, ওরা তো ধাপধুপ লাগেজ পালায়। তখন উনি আমারে কি করছে, টাইলস দিয়ে মুড়াইয়া এরপর আমার একটা ব্যাগে ভৈরা দিছে। হচ্ছে বুড়ির মা, উনি আমার বুড়ির মা ডাকে বলছে, বুড়ির মা এমনি নিয়ে যা। এই খালা ওই দিন তুমি আমার একটা সিরাম বইরা দিলা না কাচের, যে টাইলসের ভিতরে, হেটা দাও তো। 10টা প্রোডাক্ট লয়ে আইছে, হেটা ওই খুঁজেই পেতেছে, আমার ড্রেসিং টেবিলের উপরে আছে। আপু ক্যাভিয়ার সিরামের কাজ কি? আপু ক্যাভিয়ার সিরামের কাজ আপনার স্কিন স্মুথ করে একেবারে আপনার বাচ্চাদের মতো করা, ঠিক আছে, আপনার স্কিন টোটালি বাচ্চাদের মতো একেবারে বেবি স্কিন করে ফেলবে। এটা আমার 2 নাম্বার ক্যাভিয়ার সিরাম, ঠিক আছে, 2 নাম্বার। আমি এটা একেবারে গলা টলে এগুলো সহ ইউজ করি। আপনার গলায় যদি একটু ভাঁজ টাজও থাকে, যেমন মান্নাত হওয়ার পর আমার এই যে, আমার কিন্তু এই জায়গাগুলো দেখবেন যে অল টাইম একটু ফোলা, ঠিক আছে, আমার ডাবল চিনের প্রবলেম আছে। তো মান্নাত হওয়ার পর যে জিনিসটা হয়েছিল, এখানে আমার ভাঁজ হয়ে গেছিল, এই জায়গাতে আরেকটা লেয়ার পড়ে গেছিল, এই ভাঁজটা পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এই ভাঁজ যাওয়ার জন্য মেনলি দেইনি, দেখা গেছে আমি যখন লাগাই একেবারে গলায় এমনি এমনি করে এটা লাগাই, ঠিক আছে, আমি এতগুলা করে নেই, দেখা গেছে হাতে বাঁচে, পরে দেখলাম এটাও চলে গেছে। আপনাদের যেই জায়গায় শরীরের মনে হবে যে আপু ভাঁজ আছে, এগুলো আছে, সেই জায়গাতে আপনি হচ্ছে জাস্ট লাগাবেন, দেখেন এত ভালো কাজ করে, এত ভালো কাজ করে যে আমি আপনাদের কি বলবো। হ্যাঁ না না এটাই, এই যে এটা, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে হলো আপনাদের 1500 টাকা করে। এটা পুরো বাচ্চাদের মতো আপনার স্কিন করে ফেলবে। এটার টেক্সচারটা দেখেন, এটার ভিতরে ফুল কিনতে এই যে দানা দানা যে দেখতেছেন মাছের ডিম, ক্যাভিয়ার হচ্ছে মাছের ডিম, ঠিক আছে, এক্সপেন্সিভ মাছের ডিম, এই যে দেখেন, ঠিক আছে। এইটা একেবারে আপনি লাগাবেন যখন স্কিন দেখবেন এরকম গ্লোই শাইনি সুন্দর করে ফেলতেছে। দেখেন যদিও আমি এটা জেলের উপর লাগাইছি,
এটা আরো স্কিন গ্লো করে, ঠিক আছে? এটা নিলে হচ্ছে আরো আপনার স্কিনটাকে হচ্ছে গ্লো করে। এইটা যখন আপনি লাগাবেন আপনার স্কিনটা পুরো বাচ্চাদের মতো হয়ে যাবে, ঠিক আছে? মুখের গর্ত, গুড়ি গুড়ি, ছোট ব্রণ কি ইউজ করবো আপু? আপনার মুখে যাদের হচ্ছে গর্ত আছে, যে আপু আমার স্কিনে প্রচুর গর্ত, আপনার পোর্সের ফেস ওয়াশ লাগাবেন, এরপর আপনার যা মন চায় আপনি তা লাগান, ঠিক আছে? আপনার পোর্সের ফেস ওয়াশ লাগাবেন। আপু তোমার থেকে প্রোডাক্ট নিয়ে আমি 100% স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ। অয়েলি ড্যামেজ স্কিনের জন্য কোন ফেস ওয়াশ অ্যাপ্লাই করবো আপু? হাইড্রোনিক অ্যাসিড ফেস ওয়াশ। আপনার স্কিন ড্যামেজ বলেন, আপনার স্কিনে কোনো কিছু কাজ করে না বলেন, আপনার স্কিন প্রচুর অয়েলি, সব ঠিক করে ফেলবে, ঠিক আছে? এই যে দেখেন, এটা লাগাইছি আমি এসের উপর, দেখছেন আমার স্কিন থেকে যে পিলিং হচ্ছে, দেখছেন আমার স্কিন থেকে, এই যে আমার স্কিন থেকে হচ্ছে পিলিং এর মতো হচ্ছে, দেখেন ডেড স্কিন সেল গুলো উঠতেছে আমার স্কিন থেকে, হচ্ছে ডেড স্কিন সেল গুলো উঠতেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেক ভালো আছে আপু। আপু স্যাফরন নাইট ক্রিম তিনবার ইউজ করে এত ভালো রেজাল্ট পাইছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।